করতে দেয়নি, গোপনে সেবা করছে, গোপনে সেবা করছে। কৃষ্ণ পদে বান বৃদ্ধি বেদ কম্পবান, ভয়াতুর দেখিতানে কহে ভগবান, কলিকালে বিশ্বাবসুরূপে জন্ম হইবে তোমার, গোপনে অন্ধকারে থাকি পূজা লইব, পূজা করিবে আমার। এবার দিবসেতে পুজিবে যত দেবগণ, রাত্রিতে তোমার পূজা করিব গ্রহণ, পরে ইন্দ্রদ্যুম্ন হাতে প্রকাশ পাইব, জগন্নাথ রূপে লীলা প্রচার করিব। সেই বিশ্বাবসু সেবা করছে নীল মাধব রূপে ভগবান। রাতের অন্ধকারে চলে গিয়েছে বিশ্বাবসু, সবর সেবা করে ভোরবেলা সূর্য উদয়ের আগে ফিরে আসে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বিদ্যাপতি মনে মনে ভাবলেন, আমাকে এইবার আমার কর্মটা করতে হবে। সুস্থ হয়ে বিদ্যাপতি ব্রাহ্মণ গিয়ে ললিতার সম্মুখে দাঁড়িয়ে বলছে, ললিতা এবার আমাকে বিদায় দাও, এবার আমি আসি, আমি সুস্থ হয়েছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই ললিতা, জানো? বিদ্যাপতি বলছে, কি কথা ব্রাহ্মণ বলুন না? আমার তোমাকে বড় ভালো লেগেছে। যেই বলেছে ললিতার চোখে জল এসেছে। ব্রাহ্মণ, যেদিন আপনি আমার গৃহে এসেছিলেন, আপনাকে দেখা মাত্রই আমার বড় ভালো লেগেছিল। আমি যদি নিজের স্বামী হিসেবে আপনাকে পেতাম, আমার জন্ম ধন্য হয়ে যেত। বিদ্যাপতি ভাবছে, এটাই তো চেয়েছিলাম। কান টানলে নাকি মাথা আসে। ললিতার হাত ধরেই পৌঁছে যাব নীল মাধবের কাছে। তাহলে ললিতা, তোমার বাবাকে গিয়ে একবার বলো না, যদি আমাদের বিয়েটা দেয়। আচ্ছা, একটা কথা বলুন, এরা পুরীতে গিয়েছেন, সকলে জানেন আপনারা। পুরীর পান্ডারে দেখেছেন তো? হ্যাঁ, পান্ডারা যত বড় দেহ পান্ডাদের, অত বড় দেহ কিন্তু চট করে ব্রাহ্মণদের হয় না। পান্ডারা হচ্ছে দুটো গোষ্ঠীর মিলিত সন্তান। সবররাজ ললিতা, বিশ্বাবসুর কন্যা। সবর কারা? দৈত্য বংশের রক্ত যাদের দেহে আছে। ললিতা বিদ্যাপতি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ মানে দৈত্য এবং ব্রাহ্মণের মিলিত সন্তান পান্ডারা, যার জন্য পান্ডাদেরকে দ্বৈতপতি বলা হয়। নামের পরে দ্বৈতপতি শব্দ ব্যবহার হয় পুরীর পান্ডাদের। এই প্রকাণ্ড দেহ, এটা দৈত্য বংশের পরিচিতি। আর ব্রাহ্মণের মতো কোমল মন, এটা বিদ্যাপতির ব্রাহ্মণ বংশের পরিচিতি। ওইতেও আছে আর দেহটাও প্রকাণ্ড আছে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এই যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, বিশ্বাবসু বলছেন, আমার মেয়েকে ব্রাহ্মণ গ্রহণ করবে, এর থেকে বড় আনন্দ কি আছে? এখন কথা উঠতেই পারে যে উঁচু জাতের ছেলে কি করে নিম্নবর্ণের মেয়েকে বিয়ে করছে? না, কথা উঠবে না। কেন? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। আর ললিতার পিতা কৃষ্ণ ভজন করে, সে তো আর সবর নাই, ব্রাহ্মণ সমতুল্য হইয়াছে। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ আয়োজন করা হলো। গোটা সবর জাতির খবরটা সকলে ছুটে এসছে। আজ কি আনন্দের শোভা কহলে না যায়, মধুরাতে সুখের ছায়ায় তনু জোড়া। আজ কি আনন্দের ছোঁয়া কহলে না যায়, মধুরাতে সুখের ছায়ায় তনু জোড়া। হরি হরি বল, হরি হরি বল। ঢাক বাজে, ঢোলক বাজে। একটু হাত তোলা যায়?
একটু তালি দেওয়া যায়। ঢাক বাজে ঢোলক বাজে, বসে যাচ্ছে, শঙ্খ করতাল করতাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। ঢাক বাজে ঢোলক বাজে, হরি 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 শঙ্খ করতাল করতাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। আজ কি আনন্দের শোভা কহলে সুখের ছায় সবাই শোনো, গ্রামের মানুষ আজ মানুষ আজ যত ভরনাদি উলুধ্বনি করে সবে ললিতার হেরি। আজ কি আনন্দের সময়, আজ কি আনন্দের সময়, সুখের ছয় ললিতা কি বিদ্যাপতি ব্রাহ্মণ কি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হৃদয় গৌর হরি হরি আনন্দ আনন্দ মহানন্দ। সবাই ঘরে ফিরে গেল। বিশ্বা বসু ললিতাকে বিদ্যাপতির হাতে সমর্পণ করলেন। হাতে সমর্পণ করে দিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করিয়েছেন। ফুলশয্যার ঘরে প্রবেশ করিয়ে বিদ্যাপতি সম্মুখে বসে ললিতাকে বলছে, ললিতা তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি আমাকে দেবে। কি জিনিস শোনো, মনে রেখো, তোমার পিতা প্রত্যেক দিন রাত্রিতে যে ভগবানের সেবা করার জন্য ছুটে যায়, আমি সেই নীল মাধবকে একবার দর্শন করতে চাই। যে এই কথা বলল, ছুটে গিয়ে বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরছে। তুমি যদি অন্য কিছু চাও আমি তোমায় দেবো, কিন্তু তুমি কি চাইছো? তুমি নীলমাধব, আমার বাবা তোমায় দর্শন করাবে না, তাহলে যে আমি প্রাণে বাঁচবো না। ললিতা মনে মনে চিন্তা করছে, আমার স্বামী যদি না থাকে আমি কাকে নিয়ে বাঁচবো? বিশ্বা বসুর কাছে গিয়ে ললিতা সমস্ত কথা খুলে বললেন। একদিকে নীলমাধব দর্শন, আর একদিকে কন্যার জীবন। বিশ্বা বসু ভয় সংকটে পড়ে গিয়েছেন। প্রভু, তাহলে কি আর তুমি আমার ঘরে থাকবে না, বেরিয়ে চলে যাবে? ও তোমাকে সেবা করবার দিন বুঝি আমার ফুরিয়ে এসেছে? না না না, এটা তুমি করো না। অনেক ভেবে চিনতে বিশ্বা বসু বুদ্ধি করলো কি, ললিতাকে কাছে ডেকে বলল, মা আমি বিদ্যাপতিকে নীলমাধব দর্শন করাতে নিয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে মা। কি? আমি চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। নীলমাধবের কাছে গিয়ে চোখের বস্ত্রটা খুলে দেবো, আবার কাপড় বেঁধে ঘরে নিয়ে আসবো, যাতে পথ চিনে পরে গিয়ে বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে নিতে না পারে। ললিতা কি করলেন? যাতে নিজের পিতা চিনে নিতে পারে, সেই জন্য নিজের স্বামীর আঁচলে কতগুলো শস্যের দানা দিয়ে দিয়েছে।
আর এই শস্যের দানা নিয়ে বিদ্যাপতিকে শিখিয়ে দিয়েছেন, তুমি যখন অন্ধকার পথে যাবে শস্যের দানাগুলো ছড়িয়ে ছড়িয়ে পথ চলবে, আবার যেই পথ দিয়ে ফিরবে শস্যের দানাগুলো ছড়িয়ে ছড়িয়ে ফিরে আসবে। পরবর্তীতে যখন ওই শস্যের দানা থেকে গাছ বেরোবে তুমি ওই পথ ধরে নীলমাধবের সন্ধানে চলে যাবে। বিদ্যাপতি নীলমাধবকে ভরসা করে চোখে কাপড় বেঁধে চলে যাচ্ছে বিশ্বাবসুর সঙ্গে। বিশ্বাবসুর উত্তরীয়টা ধরে আছে, এসো বিদ্যাপতি। ভগবত ধামে যেতে গেলে একটা করে বিশ্বাবসু সকলের দরকার, যে হচ্ছে আমাদের পরম গুরুদেব, যে তার স্নেহের হাত ধরে আমার মতোই, আমাদের চোখে কাপড় নেই, আমরা মায়া অন্ধ জীব, আমাদের মতো এই মায়া অন্ধ জীবগুলোকে বিদ্যাপতির মতো করে গোবিন্দ চরণটা চিনিয়ে দিতে পারবে। বিদ্যাপতি চলে যায় কোথায়? নীলমাধব দর্শনে। রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রূপধরি হরিব জয় নীলমাধব দর্শন আসে, জয় নীলমাধব দর্শন আসে, জয় নীলমাধব দর্শন আসে।
ঘরে, আর ওইদিকে বিদ্যাপতি ঘরে এসে সোজা চলে গিয়েছিল অবন্তী নগরে। ইন্দ্রদ্যুম্নকে খবর দিলেন, মহারাজ চলুন, ভগবানকে পাওয়া গেছে। মহারাজ যখন লোকজন সৈন্য সামন্ত নিয়ে এলেন, তখন দেখছেন নীলমাধব নেই। দৈববাণী হল, বিদ্যাপতি, মহারাজের সম্মুখে দাঁড়াবার মতো সময় এখনো আমার হয় নাই, অপেক্ষা করো, লবণ সমুদ্রের উত্তর উপকূলে মন্দির নির্মাণ করো, সঠিক সময়ে গিয়ে আমি মহারাজের কাছে ধরাবো। রাতের অন্ধকারে স্বপ্নদেশে নীলমাধব রাজা ইন্দ্রদ্যুম্নকে জানালেন, আগামীকাল সকালবেলায় স্নান করে আপনি পুরীর সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবেন। সমুদ্রের জলে একটি দারুব্রহ্ম ভেসে আসবে, যেই কাঠে তিনটে অংশ থাকবে, একটি অংশে থাকবে চক্রচিহ্ন, একটি অংশে থাকবে পদ্মচিহ্ন, একটি অংশে থাকবে শঙ্খচিহ্ন। তিনটি চিহ্নযুক্ত কাঠ থেকে প্রতিটি অংশ থেকে আলাদা আলাদা করে বিগ্রহ নির্মাণ হবে। ইন্দ্রদ্যুম্ন চিন্তায় পড়ে গেল, একটা না হলে নীলমাধব হলো, বাকি দুটো কি হবে? আর নীলমাধবকে যে বানাবো, আমি তো চোখে দেখেই নি কোনোদিন, কিরকম করে বানাবো? হ্যাঁ, এইখানে একটু বলে রাখি, বানাবার জন্য যে বলা হলো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে সমাপনের পর বলরাম কৃষ্ণ যবে হইল অদর্শন, শক্তি নিরূপণে ভদ্রা হইল সংগঠন। এবার সব দেহ ধনঞ্জয় সৎকার করিল, নাভিস্থলে সর্বঙ্গ জড়িত যে হইল, সেই নাভিস্থল ধনঞ্জয় প্রভাসের জলে নিক্ষেপ করে, দারু ব্রহ্ম হইয়া ভাসে সাগরে 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 সাগরে। অর্জুন যখন গোবিন্দকে ভগবানের দেহটা সৎকার করলো, অলৌকিক দেহটা সৎকার করবার পরে এই নাভিস্থলে সম্পূর্ণ দেহটা কেন্দ্রীভূত হয়েছিল। পাথরের কৌটোর মধ্যে করে ভরে অর্জুন সেই দেহ সম্পূর্ণরূপে ছুঁড়ে দিয়েছিল প্রভাসের জলে। সেই দেহই ভাসতে ভাসতে দারু ব্রহ্মরূপে পরিণত হয়েছে। সেই দেহই আজকে এসে দাঁড়িয়েছে পুরীর সমুদ্রের পাড়ে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই দারু ব্রহ্মকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসে, কিন্তু নীলমাধবকে কেউ তো দর্শন করেনি, তাহলে কি করে হবে বিগ্রহ? হঠাৎ করে একজন অতীব বয়স্ক মানুষ এসে ইন্দ্রদ্যুম্নের সভা মাঝে দাঁড়িয়েছে। মহারাজ, এই যে দারুব্রহ্ম কাঠ, এর থেকে আমি বিগ্রহ তৈরি করব। কি নাম আপনার? আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। এই নামটি সম্পূর্ণরূপে আপনারা জগন্নাথ সরাবলী গ্রন্থে এই নামটি উল্লেখ আছে। বিশ্বকর্মা সাক্ষাৎ এসেছেন জগন্নাথ দেবকে বানাবার জন্য। তবে আমার শর্ত আছে, এই বিগ্রহ বানাতে গেলে আমাকে কোনো পয়সা দিতে হবে না, কিন্তু আমার নিয়মটা মানতে হবে। যেই মন্দিরের মধ্যে বিগ্রহ তৈরি হবে আমাকে 21 দিন সময় দিতে হবে। মন্দিরের জানলা দরজা বন্ধ করে বিগ্রহের কাজ হবে। যদি আপনি 21 দিনের আগে আমার কর্মে বাধা দেন, যে অবস্থায় থাকবে বিগ্রহ, আমি সেই অবস্থায় বিগ্রহকে ফেলে দিয়ে আমি ফিরে চলে যাব। আর একটা কথা বলি, এই বাড়ির মায়েদের এবং সম্পূর্ণ পরিবারকে, আগামী বছর থেকে এই যে ভগবানের যে এখানে একটা হোর্ডিং দেওয়া আছে, এই হোর্ডিংটা একটু সুন্দর দেবেন, কার্টুন নয়, ভগবান কোনো কার্টুন নয়। এখানে মনে হচ্ছে যেন সেই ছোটা ভীম আর সেই যে তার একটা চুটকি নাকি সেরকম দাঁড়িয়ে আছে, এরকম করে নয়। ভগবানের সাক্ষাৎ বড় একটা বিগ্রহ, আর নতুবা নিজের একটা বাড়িতে ছবি বাঁধিয়ে রাখবেন, ওটাকেই প্রতিবারে মঞ্চের পিছনে ওইটাই রাখবেন। কার্টুন দেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার প্রথম 15 দিন পর্যন্ত ইন্দ্রদ্যুম্ন ঘরের দরজায় ভেতর থেকে
ঠক ঠাক ঠক ঠাক ঠক ঠাক মিস্ত্রির আওয়াজ শুনতে পাচ্ছিলেন, কিন্তু 15 দিন পর আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। ইন্দ্রদ্যুম্ন মনে মনে চিন্তা করলেন, তাহলে কি যিনি ভিতরে বিগ্রহ বানাচ্ছেন তিনি কি ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ ত্যাগ করলেন? দরজাটা খুলে দিলেন, আর সেই দরজাটা খুলে দিলেন, চমকে উঠলেন, নাকি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে 3টে বিগ্রহ। মুখটা এই বড়, চোখ নেই, চোখটা বড় বড়, হাতগুলো হয়নি, পা নেই, এইরকম বিগ্রহ। ছুটে গিয়ে চরণে ধরে ধরলেন, ইন্দ্রদ্যুম্নকে মন্দিরের ভেতর থেকে যেন আওয়াজ এলো, শোনো, এই বিগ্রহই সেবা পাবে জগতের মাঝে। দাপর যুগের মাটিতে আমি যখন কৃষ্ণ হয়েছিলাম দ্বারকার রাজা হয়ে 89টা বছরের জন্য আমি আমার রাজ্যবাসীকে বলেছিলাম তোমরা সব জায়গার খবর আমাকে দেবে, কিন্তু কিন্তু বৃন্দাবনের কথা আমায় বলবে না। আমি শুনতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, বৃন্দাবনের কথা আমায় বলবে না। মা যশোদা কাঁদতে কাঁদতে মায়ের চোখটা অন্ধ হয়ে গেছে, চোখের জলের নালা হয়ে বয়ে যাচ্ছে। হাতে ননি রেখেছে, অক্রুর বৃন্দাবনে গিয়েছে কৃষ্ণের মতো করে সেজে। বৃন্দাবনের সখারা ছুটে এসে মাকে বলছে, মা তোমার কৃষ্ণের নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছ? মা যশোদা বলে, নুপুরটা কৃষ্ণের হলেও চরণটা কৃষ্ণের নয়। হরি বল, হরি বল, হরি বল। কেন মা? যদি চরণটা আমার কৃষ্ণের হতো না, এই ননিটা যে হাতে ধরে আছি, এই ননিটার শুকনো থাকতো না, ননিটা রসে ভরে যেত। তাই বৃন্দাবনের কথা তোমরা আমায় বলবে না, জগতের সব কথা তোমরা আমায় বলবে। নারদ মুনি বৃন্দাবন পরিক্রমা করে গিয়ে ব্রজগোপীদের দুঃখ সহ্য করতে না পেরে ভগবানকে ঘরের মধ্যে বসিয়ে সেই দুঃখের কথা বলছেন। ভগবান কি করলেন? সুভদ্রাকে দাঁড় করিয়ে রেখেছেন। আগেকার দিনের নিয়ম ছিল, ভগিনী যদি উপযুক্ত হতো তাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখলে তার অনুমতি ছাড়া সেই ঘরে কেউ প্রবেশ করতে পারত না। যদি আমার ভগিনীকে ধাক্কা দিয়ে কেউ প্রবেশ করে যায়, তার জন্য দাদা বলরামকে আরেক প্রান্তে রেখেছেন। নারদের কথা শুনে, বৃন্দাবনের কথা শুনে ভগবানের হাত পাগুলো দেহের মধ্যে সেটিয়ে যাচ্ছে, চোখটা বড় বড় হয়ে যাচ্ছে, মুখটা কালো হয়ে গেল, দেহটা লাল হয়ে গেল। রাধা রাধা বলতে বলতে ভগবান মাটিতে লুটিয়ে পড়ছে। ভগবানের সেই দশা দেখে ভগিনী সুভদ্রা চিৎকার করে উঠল, কৃষ্ণ দেখে দাদা বলরামেরও সেই দশা প্রাপ্ত হয়েছে। রানীর প্রেমের বিরহে ভগবান স্থির থাকতে পারলেন না। সেই 3 জন এসে দাঁড়িয়েছেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই 3 জনকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। প্রভু, তোমাদের আশীর্বাদে, তোমাদের ইচ্ছেতেই এই 3 জনকে আমি প্রতিস্থাপিত করব আমার এই মন্দির মাঝে। তোমরাই তো জগতের নাথ, জগন্নাথ রূপে সেবা গ্রহণ করবে। প্রকৃত হস্তপদবিহীন হয়েও অপ্রাকৃত হস্তপদের দ্বারা জগৎবাসীর ভক্তি তোমরা সেবা নেবে জগৎবাসীর কাছে। হ্যাঁ, 3 জনে দাঁড়িয়েছেন। আর ওই তাকিয়ে দেখুন,
তিনজন যখন দাঁড়ালেন ওই একসঙ্গে তাকিয়ে এবার ওই তিনজন একসঙ্গে রয়েছেন সেই দাপর যুগ থেকে, সেই দাপর যুগ থেকে একসঙ্গে তিনজন রয়েছে। তাকিয়ে দেখো, ও ওই অগ্রেতে বলরাম ভাসে, মধ্যে ভদ্রাবতী, পাছু পড়াইয়া চলে দেব জগৎপতি। হরি হরি সৃষ্টিকর্তা ব্রহ্মা মন্দির প্রতিষ্ঠাপিত করছে। আমি বলি একটুখানি দেখবেন, জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় ৩৩ কোটি দেবদেবী ওখানে এসেছিলেন, যার জন্য আজও পর্যন্ত জগন্নাথ মন্দিরের যে সম্পূর্ণ এরিয়াটা ৪ লক্ষ বর্গফুট, এই এরিয়া কোনো ছায়া পড়ে না মাটিতে, দেবভূমির কোনো ছায়া পড়বে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছেন প্রতিস্থাপিত করবার জন্য। যেহেতু আমরা মর্তের মানুষ, আমাদের হিসাবের সঙ্গে ব্রহ্মদেবের হিসাব একটু আলাদা হয়, তাই জন্য সম্পূর্ণ উল্টো পদ্ধতিতে মন্দির প্রতিস্থাপিত হয়েছে। তাই পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে। সবাই ছুটে এসেছে, একজন ভক্তও এসেছিল, সেকে পবননন্দন হনুমান। সে এসে জগন্নাথ দেবকে দর্শন করছে, কিন্তু একটু রাগও হলো। জগন্নাথ মন্দিরের দক্ষিণ দরজায় গিয়ে হনুমান বসেছেন, সমুদ্রের বড্ড আওয়াজ, প্রভু তো কষ্ট হবে না, হ্যাঁ প্রভু আর কষ্ট হবে। সমুদ্রকে গিয়ে ধমক দিয়েছি, গায়ে ঝোঁক থাকলে যা হয় আর। তুমি যদি একবার আমার প্রভুর ঘুমের রেখা ঘটাও, মনে আছে তো আমি 8 বছর বয়সে সূর্য খেয়ে নিয়েছিলাম, আর এখন তো আমি বড় হয়ে গেছি, তোমাকে খেয়ে ফেলতে আমার একটু সময় লাগবে না। এখনো পর্যন্ত দক্ষিণ দিকের সমুদ্রের আওয়াজটা মন্দিরের মধ্যে প্রবেশ করে না, পাটির ওই দিকেই থাকে। কেন? ওখানে হনুমান বসে আছেন। জগন্নাথ মন্দিরের 4টি দরজা, একটা সিংহ দরজা, একটা হস্তি দরজা, একটা ব্যাঘ্র দরজা, একটা অর্ধদুয়ার বা ঘোড়া দরজা। হ্যাঁ, এবার শুভক্ষণে ব্রহ্মা সহ আইল দেব বরুদ্ধরে, ব্রহ্মা সহ আইল দেব এবার ইন্দ্রদুম্ন নবপ
কীর্তন বিশ্রামের পরে সকলে হাতে প্রসাদ নিয়ে ঘরে ফিরবেন। আস্তে জগন্নাথ দেবের প্রসাদ, জগন্নাথ দেবের যে রান্নাঘর, এই রান্নাঘর 2500 স্কয়ার ফুট, দুটি ভাগে ভাগ করা আছে। জগন্নাথ দেবের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, আর 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা। এইবারে আমি বলি, ভগবানের মন্দির প্রতিষ্ঠা হওয়া ভালো, সব জায়গাতেই সনাতন ধর্মের প্রচার তো ভালো। তো সেই সূত্র ধরে আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতেও একটা জগন্নাথ মন্দির হয়েছে। সকলে যাবেন, আমিও গিয়েছি, দেখে আসবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু হ্যাঁ, দয়া করে আবার দীঘার জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। হরি বল হরি বল। দীঘার মন্দির ধাম নয়, পুরীটাই ধাম। কেন? এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। জগন্নাথের মহাপ্রসাদ যদি বলেন, মহাপ্রসাদ একমাত্র পুরীতেই তৈরি হয়, জগতে কোথাও হয় না। তাকিয়ে দেখুন, জগন্নাথ দেবের জন্য যে ধান চাষ হয় প্রসাদের জন্য, এই ধান থেকে যখন চাল বের করা হয় কোনো মেশিনের সাহায্যে নয়, পাটাতে পিটিয়ে ধানের শীষ থেকে ধানটা আলাদা করা হয়, তারপরে সম্পূর্ণ হাতে খেটে পরিশ্রম করে চাল বের করা হয়। এই চাল যখন মন্দিরে আনা হয়, একে উড়িষ্যার ভাষায় বলা হয় অহমানিয়া, ঢেকিতে কোটা চাল। এবং জগন্নাথের রান্নার জন্য যত দ্রব্য, মশলা, সবজি, কোনো কিছু বাজার থেকে কেনা হয় না, এই ভুলটা করবেন না। সব চাষ করা, সব বাটা এবং হাতে চাষ করা, লঙ্কা, ধনে, হলুদ, জিরে সব চাষ করা, কোনো কেনা নয়। এমনকি আলুটা যে দেওয়া হয়, আলুটা পর্যন্ত চাষ করা। জগন্নাথ দেবের রান্না যেখানে হয়, রান্নাঘরের নিচ দিয়ে গঙ্গা যমুনা দুটি নদী একসঙ্গে প্রবাহমান, কুয়ো থেকে জলটা টেনে তুলে নেওয়া হয়। জগন্নাথ দেবের রান্নার জন্য যে বাসনটা একবার ব্যবহার হয়, দ্বিতীয়বার ব্যবহার হয় না, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার নতুন বাসন। প্রত্যেক দিন 10,000 মানুষের প্রসাদ হয়। প্রসাদের দুটি ভাগ, একটিকে বলে পক্কা, একটিকে বলে শুক্কা। হ্যাঁ, কম করে 250 থেকে 300 রকম পদ থাকে জগন্নাথের থালায় প্রত্যেক দিন। এইবারে এই যে অহমানিয়া মন্দিরে এলো, অহমানিয়া মন্দিরে আসার পরে উনুনে চাপানো হয় একটা করে হাঁড়ি, একটা করে হাঁড়ি, প্রত্যেকটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয় একটা করে উনুনে। 9টা করে হাঁড়ি থাকে, নিচেরটা একদম বড়, উপরেরটা একদম ছোট। এই যে হাঁড়ির উপরে হাঁড়ি বসানো হয়, এই যে আগুনটা জ্বালানো হয়, এই আগুনটাকে বলানো হয় ঝিক। কিন্তু আশ্চর্য কি, ঝিক এই জন্য বলা হয়, যে হাঁড়িটা নিচে থাকে সবার শেষে ওটা হয়, এটা একদম উপরে থাকে সবার আগে ওটা হয়। অহমানিয়া হলো, ঝিকে তৈরি হলো। এবার বড় বড় বেতে ধামায় করে গরম গরম প্রসাদ, হ্যাঁ, ও ধামাটা হাত দিতেই পারবেন না, হাত পুড়ে যাবে। পান্ডারা কাঁধে নিয়ে দৌড় দেয়, কারণ সময়ের মধ্যে ভোগ দিতে হবে। পান্ডাদের কাঁধগুলো সব পুড়ে গেছে, এত শক্তি গায়ে। এই সব সাজিয়ে ধামায় করে মন্দিরে নিয়ে যাওয়া হয়, একে বলা হয় ভোগ। সেই ভোগ যখন জগন্নাথের জন্য সাজিয়ে, জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে, বলরাম দেব বসে আছেন ছিন্নমস্তা যন্ত্রের উপরে, মা সুভদ্রা বসে আছেন শ্রীযন্ত্রের উপরে। এইবার সাজিয়ে সেই ভোগ যখন জগন্নাথের সম্মুখে দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে অর্পণ করা হয়, যখন জগন্নাথ দেব সেবা করেন, তখন হয় প্রসাদ। জগন্নাথ দেব সেবা করবার পরে জগন্নাথ দেবের পাশে মা বিমলা মায়ের মন্দির আছে, সেই প্রসাদ 24 ভরি সোনার থালায় করে সাজিয়ে বিমলা কালিকা যন্ত্রের উপরে মা বিমলাকে নিবেদন করা হয়, গোটা পৃথিবীর দেবদেবীকে সাক্ষী রেখে। যখন সেই প্রসাদ মা বিমলাকে অর্পণ করা হয়, তখন তাকে বলা হয় অভোরা। অভোরা মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরে আনন্দবাজারে নিয়ে যাওয়া হয়, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুঠি, মেথর যখন সবাই মিলে সেবা করে একসঙ্গে বসে, তখন তাকে বলে নির্মাল্য।
সবাই প্রসাদ পাওয়ার পরে যে প্রসাদটা বেড়ে যায় সেইটাকে ভালো করে ধুয়ে ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হয়, ওকে বলে কৈবল্য। এই কৈবল্য লাল কাপড়ের পুটুলিতে একটু একটু করে মুড়ে প্রত্যেকের গৃহে গৃহে চলে যায়। একাদশীর পরের দিন দ্বাদশীর পারণে তখন তাকে বলে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ যখন বদনে দিয়ে একাদশীর ব্রত উপবাস ভঙ্গ হয় তখন তাকে বলে অন্ন ব্রহ্ম। রামকৃষ্ণদেবের বড় প্রিয় ছিল জগন্নাথ দেবের প্রসাদ। তিনি অনেকবার স্বামী মুক্তেশ্বরানন্দকে বলেছিলেন, জীবনে কঠিন ব্যাধি হলে জগন্নাথের প্রসাদ পেয়ে নিও। রামকৃষ্ণদেবের নিজের মুখের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বৈশিষ্ট্য কিন্তু আপনারা দীঘাতে পাবেন না। এই জন্যই দীঘা ধাম হবে না, পুরী ধাম। দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী, চারটি জায়গা। রামেশ্বরম ভগবান স্নান করেন, বদ্রীনাথে ভগবান বিশ্রাম করেন, পুরীতে গিয়ে সেবা করেন, আর দ্বারকায় ভগবান লীলা করেন। চারটি জায়গা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনজন এসে দাঁড়িয়েছেন। এইবারে কথা হলো, জগন্নাথ দেবের জন্য প্রসাদ নির্মাণ হলো। আর এই প্রসাদ নির্মাণ হওয়ার পরে মা অন্নপূর্ণা এসে বললেন, যখন প্রসাদ আমি নির্মাণ করব রান্নাঘরের সমস্ত জানলা দরজা বন্ধ রাখতে হবে। এখনো পর্যন্ত বন্ধই থাকে। পান্ডারা সব বসিয়ে সব বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক সময়ে প্রসাদের সুগন্ধ নাকে লেগে যায়। নীলাচল গ্রামে জগন্নাথ দেবের শস্যের জমি আছে ৫,০০০ বিঘে। জগন্নাথ দেবের যেটা যেদিন খেতে ইচ্ছা হয় ওই জমিতে সেই ফসলটাই ফলে থাকে। এমনি হ্যাঁ, প্রত্যেক দিন জগন্নাথের সেবার জন্য ১,০০০ কর্মী নিয়োগ আছে। এই রান্না করা ১,০০০, হ্যাঁ ১,০০০ জন নিয়োগ করা আছে। মনে রাখবেন, এরা বসে আছেন এই স্থানে কোনো দিনের জন্য। আর এই যখন পুরীতে রথ হয়, অনেকে স্নান যাত্রা হয়, জগন্নাথ দেবকে স্নান করানো হয় ১০৮ কলসি জল দিয়ে। জগন্নাথের ঠান্ডা লেগে যায়, জ্বর হয়। জগন্নাথের জ্বর হয় না। জগন্নাথ দেব যে বেদিতে বসে আছেন ওই বেদির নিচে ১,০০,০০০ শালগ্রাম শিলা আছে, তারা জীবন্ত, তাদের জ্বর হয়, তাদেরকে অনাসরে পাঠানো হয় নিবৃতবাস। জড়িবুটি দৈবিক পদ্ধতিতে ঔষধি তৈরি করে সেই শালগ্রামদের বদলে দেওয়া হয়, তারা সুস্থ হয়, আবার এসে ওইখানে বসে। জগন্নাথ দেব তারপরে আবার গিয়ে বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেবের মাহাত্ম্য অপরিসীম, অপরিসীম মাহাত্ম্য। আর একটা